নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শীতলক্ষ্যা নদী ঘেঁষা বালুর ঘাটের লোড আনলোডের ব্যবসা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 5 জন আহত হয়েছেন। বুধবার দুপুরে কাঁচপুর ব্রিজ সংলগ্ন সিমরাইলস্থ পশ্চিম পাড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, শীতলক্ষ্যা নদীর পাড়ের বালুর ঘাটের ইজারাদার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন। 2024-এর গণ অভ্যুত্থান ঘটার পর পলিন আত্মগোপনে চলে গেলে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটি কর্তৃপক্ষ নতুন করে কাউকে ইজারা দেয়নি। তবে ঘাটের নিয়ন্ত্রণ চলে যায় জেলা বিএনপির তৎকালীন সভাপতি গিয়াস উদ্দিনের ছেলের হাতে। এরপর টানা 18 মাস তাদের দখলে থাকলেও সবশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিতের পর আবারও নতুন দুটি গ্রুপ দখল নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে জড়ায়। তারই জের ধরে বুধবার নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একজন দোষর, যে কিনা আওয়ামী লীগ সরকারের সময় আমরা সবাই জানি যে আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকার একটা লুটপাটের মহারাজ্য তৈরি করছে। ওই লুটপাটের মহারাজ্যের অংশ হিসাবে পলিন, কমিশনার পলিন, ফজলে নূর তাপস, মিল্লা এই বিআইডব্লিউটি এর সদরঘাট থেকে বর্মি স্ট্যান্ড পর্যন্ত অবৈধভাবে মামলা দিয়া এইটার থেকে এখনো তারা দখল করে রাখছে। এই অস্ত্রগুলা সে কার জন্য রাখছে? আমার দলের নেতাকর্মীকে মারার জন্য। আমার এখানে দলের নেতাকর্মী নাই, তারা ব্যবসা করে খাবো। সে বোতল থেকে দখল হয়েছে। এই ক্ষমতাকে দিল সে অস্ত্রগুলা সেই করছে আমার দলের লোকের মারার জন্য। এই সরকারকে দিল অস্ত্র সহকারে ধরাই দিয়েছি কাছে। এরপরও কোনো লোক পাইছি, অস্ত্র সহকারে যে লোক পাইছি তারা ধরাই দিয়েছি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।